রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্য থেকে তিনটি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আমাদের নবীর কাছে তিনটি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। এক নাম্বার আর নিসা, মা জাতি নবীর কাছে খুব প্রিয়। দুই নাম্বার অতীব সুগন্ধি। তিন নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। এর মানে আমার নবী নামাজে দাঁড়াইলে সবচেয়ে বেশি আনন্দ পাইতেন। তো নবী বলেন, আমার চোখের শীতলতা এটা করে দেওয়া হয়েছে কি নামাজটাই ছিল আমার চোখের শীতলতা। এখান থেকে বুঝে আসে নামাজের গুরুত্ব, যে নবী বলেন পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয় করে দেওয়া হয়েছে, এই তিনটার মধ্যে একটা হলো নামাজ। নামাজের গুরুত্বের মধ্যে আরেকটা হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নামাজের মধ্যে এত অধিক সময় দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহ, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীর দুই পা মুবারক ফুলে যেত। কিলা লাহু, নবীকে বলা হতো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, সব মাফ। কোনো গুনাহ নাই আপনার, তো কোনো গুনাহই নাই। আপনি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার পা মুবারক ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করেছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মধ্যে কাটিয়ে দিচ্ছি। তাহলে বলেন তো, আমাদের নবী নামাজে কম সময় দাঁড়িয়ে থাকতেন না অনেক বেশি সময়? না, আমরা যদি নামাজে দাঁড়াই, কোনো কারণে যদি নামাজের মধ্যে কারেন্ট চলে যায়, দাড়িতে হাত দেয়, কপালে হাত দেয়, চেহারায় হাত দেয়, মেজাজ খারাপ, খালি থুরটা কইতে পারে না নামাজে, না বলে ফেলতো, ঠিক না? থুর যদি কওয়ার সুযোগ থাকতো বইলে ফেলতো, মেজাজ খারাপ। বুখারীর আরেকটা হাদিস শুনেন, 1135 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী, তিনি বলেন, একদিন শখ করে আল্লাহ রসুলের সাথে রাতের নামাজে দাঁড়াইছি। শখ বুঝেন তো? কেমনে বুঝাবো বাংলাটা? শখ মানে আউশ, মানে শখ। শখ শখ বলেন আগ্রহ, শখ করে মানে আমার শখের জিনিস এটা, এরকম বলেন না, এই আর কি। নবীর সাথে শখ করে নামাজে দাঁড়াইছে। কোন নামাজ? রাতের নামাজ। আর নবী রাতে যে তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, এই নামাজে দাঁড়াইছে। সাহাবী শখে নবীর সাথে দাঁড়াইছে যে আজকে নবীর সাথে রাতে নামাজ পড়ে। সাহাবী বলেন, শোনো কি ঘটনা ঘটছে জানো? লাম ইয়াজাল কাইমান, তিনি ইমাম, আমি হইলাম মুক্তাদি। এত লম্বা সময় নবী নামাজে দাঁড়ায় রয়েছে, আমি মনে মনে একটা নিয়ত করে ফেলছি যে নিয়তটা বেশি সুন্দর না। অন্যান্য সাহাবীরা বললেন, আপনি কি নিয়ত করছেন, আমরা একটু জানতে চাই। তো তিনি বলেন, হামামতু বিআমরি সাউইন, একটা মন্দ নিয়ত করে ফেলেছিলাম। তো অন্যরা জানতে চাইলেন নিয়তটা কি, একটু বলেন। তিনি বললেন, হামামতু আন আকউদা ওয়া আদারান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়ত করে ফেলেছিলাম, নবী এত সময় লম্বা সময় নামাজে দাঁড়িয়ে আছে, আমি নিয়ত করে ফেলেছিলাম আমি বসে যাব, নবীরে ছেড়ে দিব, মানে আমি ইক্তেদা সাইরা বসে যাই, নবী নামাজ পড়ুক। চিন্তা করেন, সাহাবীদের নামাজ আমাদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ছিল তাদের নামাজ, তারাও লম্বা সময় নামাজ পড়তেন, কিন্তু সাহাবী বলেন নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে আমি নিয়তি করে ফেললাম, বৈশা যাই, ইক্তেদা ছেড়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নামাজের কি পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার, ছাড় নেই। দাঁড়িয়ে পারলে পড়বা, না পারলে বসে পড়বা, না পারলে শুয়ে পড়বা। নামাজ কোনো মাফ নাই, যেভাবে পারো নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান যে কোনো অবস্থায়, হাজারো ব্যস্ততার মধ্যেও সবচেয়ে গুরুত্ব দিয়ে যেন এই বিধান পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চতুর্থ কথা, নামাজ আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও এই নামাজের বিধান ছিল। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত,
আয়াতের মাঝামাঝি জায়গায় আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম, তাদের প্রতি, তার মানে একজন নবী না একাধিক? তাদের, একজন না একাধিক? তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম ফি'লাল খায়রাত, যে তারা ভালো কাজ করবে, ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত আদায় করবে। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের নবী ছাড়া অন্যান্য নবীর শরীয়তের মধ্যে নামাজ ছিল, হ্যাঁ পাঁচ ওয়াক্ত ছিল না, বাকি নামাজ ছিল, বিভিন্ন পদ্ধতি ছিল। এই হলো চতুর্থ কথা। 5 নাম্বার কথা, নামাজ এটা হলো দ্বীনের খুঁটি। বলেন তো ভাই, দ্বীনের খুঁটি কি? নামাজ। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616। এই হাদিসের মধ্যে আসছে, বিশাল বড় হাদিসটা, হাদিসের শেষের দিকে গিয়ে একটা অংশ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মূল হলো ইসলাম। সবাই বলেন তো, দ্বীনের মূল কি? ইসলাম। এরপরে নবী বলেন ওয়া আমুদুহুস সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝেন, কয়টা কথা এখানে? 3টা। দ্বীনের মূল বলেন ইসলাম, দ্বীনের খুঁটি সর্বোচ্চ শিখর জিহাদ। আবার দ্বীনের মূল কি? খুঁটি সর্বোচ্চ শিখর। কোন ব্যক্তি মুসলমান হয়েছে, তাহলে দ্বীনের মূল ভিত্তি পাওয়া গেছে তার মধ্যে, কিন্তু এখনো দ্বীন শক্তিশালী হয় নাই। যখন সে নামাজ পড়া শুরু করবে তাহলে তার দ্বীন শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। কারণ দ্বীনের খুঁটি কি? নামাজ। দ্বীনের মূল হলো ইসলাম, ইসলাম গ্রহণ করছে, তাহলে দ্বীনের মূলটা পাইছে। হ্যাঁ, দ্বীন শক্তিশালী করার জন্য কি করতে হবে? দ্বীনের খুঁটি ধরতে হবে, দ্বীনের খুঁটি হলো নামাজ। কিন্তু এখনো উচ্চ শিখরে বুঝতে পারে নাই। উচ্চ শিখরে কিভাবে বুঝবে? দ্বীনের একটা বিধান হলো জিহাদ, এই জিহাদ যদি মেনে নেয়, এই জিহাদ হলো দ্বীনের সর্বোচ্চ শিখর, এই সর্বোচ্চ শিখর হলো জিহাদ। তাহলে দ্বীনের মূল ইসলাম, দ্বীনের খুঁটি নামাজ, আর দ্বীনের সর্বোচ্চ শিখর কি? জিহাদ। এই হাদিস থেকে আমরা জানলাম দ্বীনের খুঁটি হলো নামাজ। এ হলো আজকের 5 নাম্বার কথা। আজকের আলোচনার 6 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি, মানে ইন্তেকালের আগে সর্বশেষ ওসিয়ত নামাজ। সবাই জোরে বলবেন, আমার নবী দুনিয়া থেকে যে বিদায় নিছেন, বিদায় নেওয়ার আগে সর্বশেষ ওসিয়তটা কি? নামাজ। দলিল আবু দাউদ হাদিসের কিতাব 5156 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল আস-সালাত, আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। এটা এক বর্ণনায়। অন্য বর্ণনায় আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আবু দাউদের যে বর্ণনাটি বললাম, এখানে আসছে আস-সালাতা, আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। ইবনে মাজার বর্ণনা আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, নামাজ, নামাজ, এই নামাজ, নামাজ মানে নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আর তোমাদের অধীনস্থ গোলাম চাকর বাকর যারা, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা ছিল উম্মতের প্রতি নবীর জীবনের সর্বশেষ ওসিয়ত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সহ সবাই বলেন তো, আমাদের নবীর জীবনের সর্বশেষ ওসিয়তটা কি? এ হলো 6 নম্বর কথা। আজকের আলোচনার 7 নম্বর আলোচনা, নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্বে আমরা কয়েকটি হাদিস মন দিয়ে শুনব। নাসাই শরীফের হাদিস 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা,
ওয়াতিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্য থেকে তিনটি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আমাদের নবীর কাছে তিনটি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। এক নাম্বার আর নিসা, মা জাতি নবীর কাছে খুব প্রিয়। দুই নাম্বার অতীব, সুগন্ধি। তিন নাম্বার জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। এর মানে আমার নবী নামাজে দাঁড়াইলে সবচেয়ে বেশি আনন্দ পাইতেন। তো নবী বলেন, আমার চোখের শীতলতা এটা করে দেওয়া হয়েছে কি নামাজটাই ছিল আমার চোখের শীতলতা। এখান থেকে বুঝে আসে নামাজের গুরুত্ব, যে নবী বলেন পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয় করে দেওয়া হয়েছে, এই তিনটার মধ্যে একটা হলো নামাজ। নামাজের গুরুত্বের মধ্যে আর একটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নামাজের মধ্যে এত অধিক সময় দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহ, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীর দুই পা মুবারক ফুলে যেত। কিলা লাহু, নবীকে বলা হতো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, সব মাফ। কোনো গুনাহ নাই আপনার, তো কোনো গুনাহই নাই। আপনি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার পা মুবারক ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করেছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মধ্যে কাটিয়ে দিচ্ছি। তাহলে বলেন তো, আমাদের নবী নামাজে কম সময় দাঁড়িয়ে থাকতেন না অনেক বেশি সময়? আমরা যদি নামাজে দাঁড়াই, কোনো কারণে যদি নামাজের মধ্যে কারেন্ট চলে যায়, দাড়িতে হাত দেয়, কপালে হাত দেয়, চেহারায় হাত দেয়, মেজাজ খারাপ, খালি থুরটা কইতে পারে না নামাজে, না বলে ফেলত, ঠিক না? থুর যদি কর সুযোগ থাকতো বলে ফেলত, মেজাজ খারাপ। বুখারীর আরেকটা হাদিস শুনেন, 1135 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী, তিনি বলেন, একদিন শখ করে আল্লাহ রসুলের সাথে রাতের নামাজে দাঁড়াইছি। শখ বুঝেন তো? কেমনে বুঝাবো বাংলাটা? শখ মানে আউশ, মানে শখ 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 বলেন আগ্রহ, শখ করে মানে আমার শখের জিনিস এটা, এরকম বলেন না, এই আর কি। নবীর সাথে শখ করে নামাজে দাঁড়াইছে। কোন নামাজ? রাতের নামাজ। আর নবী রাতে যে তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, এই নামাজে দাঁড়াইছে। সাহাবী শখে নবীর সাথে দাঁড়াইছে যে আজকে নবীর সাথে রাতে নামাজ পড়ে। সাহাবী বলেন, শোনো কি ঘটনা ঘটছে জানো? লাম ইয়াজাল কাইমান, তিনি ইমাম, আমি হইলাম মুক্তাদি। এত লম্বা সময় নবী নামাজে দাঁড়ায় রয়েছে, আমি মনে মনে একটা নিয়ত করে ফেলছি যে নিয়তটা বেশি সুন্দর না। অন্যান্য সাহাবীরা বললেন, আপনি কি নিয়ত করছেন, আমরা একটু জানতে চাই। তো তিনি বলেন, হামামতু বিআমরি সাউইন, একটা মন্দ নিয়ত করে ফেলেছিলাম। তো অন্যরা জানতে চাইলেন নিয়তটা কি, একটু বলেন। তিনি বললেন, হামামতু আন আকউদা ওয়া আদারান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়ত করে ফেলেছিলাম, নবী এত সময় লম্বা সময় নামাজে দাঁড়িয়ে আছে, আমি নিয়ত করে ফেলেছিলাম আমি বসে যাব, নবীরে ছেড়ে দিব, মানে আমি ইক্তেদা চাইরা বসে যাই, নবী নামাজ পড়ুক। চিন্তা করেন, সাহাবীদের নামাজ আমাদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ছিল তাদের নামাজ, তারাও লম্বা সময় নামাজ পড়তেন, কিন্তু সাহাবী বলেন নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে আমি নিয়তি করে ফেললাম, বৈশা যাই, ইক্তেদা ছেড়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নামাজের কি পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার।